আসলে বসনিয়াতে আসলে এখনো দেখা যায় যুদ্ধের যে ক্ষতি হয়েছে, যে জিনিসগুলো এগুলো এখনো আসলে কাটে নাই ওই ক্ষয়। আমার অনুভূতি হচ্ছে আসলে মধ্যে দেখে আমার আসলে কি বলে মন জোড়াই গেছে। এতগুলো জায়গার ভিতরে 4টা মসজিদ। পিছনে দেখতে পাইতেছেন মোস্তারের সেই ফেমাস ব্রিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং ফ্রম দব্রোভনিক, ক্রোয়েশিয়া। সো গতকালকে আসছিলাম আমি আর বিকাশ ভাই দব্রোভনিক, আর আজকে আমরা সকালে দেখেছি আমাদের পার্সোনাল কাজ ছিল এখানে, আর আজকে আমরা ব্লগ করি নাই, এখানে গতকালকে আমরা এন্ড করে দিয়েছিলাম দব্রোভনিকের ভিডিওটা। সো আজকে আমরা এখন বিকাল প্রায় 4টা বাজতেছে, এখন আমরা বাস ধরবো দব্রোভনিক থেকে বসনিয়ার মোস্তার খুবই একটা সুন্দর একটা শহর, ওইখানে আমরা আজকে যাব। আজকে যতটুকু পারি আর কালকে সকাল পর্যন্ত যতটুকু পারি ভিডিও করব মোস্তারে, কারণ আবার কালকে আমরা মোস্তার থেকে চলে যাব বসনিয়ার রাজধানী সারায়েভো। সো এটা হচ্ছে গিয়া বাস টার্মিনাল, ঠিক যে দব্রোভনিকের যে পোর্ট আছে, সমুদ্র পোর্ট, ঠিক এটা সামনে এটা অবস্থিত এই বাস টার্মিনালটা। আর এখানে বাস আসবে, এখন আসে নাই। সো আর 15-20 মিনিট বাকি আছে বাস আসার। সো 2টা টিকিট নিয়ে নেওয়া হয়েছে। এ হচ্ছে গিয়ে টিকিট, এক একটা টিকিট বলা গেলে চলে যে 23 ইউরোই, কারণ 22 ইউরো 83 পয়সা। সো এখানকার 3 নম্বর কাউন্টার থেকে টিকিট বিক্রি করে। তো আগে থাকতে আমরা কালেক্ট করে নিয়েছিলাম, গতকালকে আমরা কালেক্ট করছিলাম টিকিট আজকের বিকালের বাসের। সো এখন আমরা বাসে বসে পড়ছি। আসলে বাসের বাইরে ভিডিও করা সম্ভব নয়, কারণ প্রচুর লোক। আগে থাকতে সিট না নিয়ে উঠলে দেখা যাবে একজন আমরা এদিকে বসছি, আরেকজন আরেক জায়গায় বসছি, কারণ অনেক আছে সিঙ্গেল এক সিটে একা বসে পড়ে। সো এই কারণে বাইরে ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে বাস, মোটামুটি বড় আছে, 3.5 ঘন্টার জার্নি। যদি কোনো কারণে জাম না থাকার বর্ডারে কোনো সমস্যা নয়, 3.5 ঘন্টার জার্নি। সো বর্ডার ক্রস করে এখন চলে আসছে বসনিয়াতে। আর বসনিয়াতে আসার পরে রাস্তায় আসলে একটা বিরতি দিছে এখানে 20 মিনিটের। আর এই পিছনে এটা হইতেছে বাস। সো এখন 20 মিনিটের বিরতি, সবাই নামতেছে, টয়লেটে যেতেছে, কেউ এখানে বেকারি আছে খাবার দাবার কেউ কিনতেছে। সো বিকাশ ভাইয়া টয়লেটে গেছে, ও আসলে পরে আমরা কিছু কিনবো। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ, অত একটা ভালো না, অনেক জিগজেগ রাস্তা, এখানে মাথা ঘুরায় এই রাস্তা ট্রাভেল করতে গেলে। তো আর বেশিক্ষণ লাগবে না, হয়তো ঘন্টাখানিক। ক্রোয়েশিয়ার থেকে মোস্তারের দিকে আসতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এই ভিউ দেখলেও মন জুড়ে যায়, আসলে এত সুন্দর সুন্দর ভিউ, লেক, নদী, তারপর হচ্ছে গিয়ে সমুদ্রের কিছু অংশ দেখা যায়। মানে এক এক সময় এক রকম ভিউ দেখতে পারবেন, পাহাড়, মানে এত সুন্দর ভিউ, এগুলো দেখলেও ভালো লাগে এই রাস্তাতে জার্নি করতে। সো এইমাত্র এসে নামলাম মোস্তারে, আর নাইমা পিছনে বাস টার্মিনাল থেকে সোজা হাঁটতেছি এখন হোটেলের দিকে যাব। আর একটা সিম কার্ড নেওয়ার চিন্তাধারা করতেছি, কিন্তু আসলে কোথাও পাইতেছি না, সন্ধ্যা হয়ে গেছে, 8টা বেজে যাইতেছে। সো এই কারণে হয়তো বন্ধ হয়ে গেছে সিমের দোকান, অথবা আমরা চিনতেছি না, আর লোকজনরা বুঝাইতে পারতেছি না, কারণ ইংলিশ যা এই পর্যন্ত জিজ্ঞেস করছি কেউ আসলে ইংলিশ পারতেছে না, দেখি ওদিকে কিছু আছে কিনা। তো এটা হইতেছে মেন সমস্যা। তো দেখি একটা খুঁজে মুজা পাওয়া যায় কিনা। আসলে বসনিয়াতে আসলে এখনো দেখা যায় যুদ্ধের যে ক্ষতি হয়েছে, যেই জিনিসগুলো এগুলো এখনো আসলে কাটে নাই ওই ক্ষয়ক্ষতিগুলো। এই যে দেখতে পাইতেছেন, এই যে একটা বিল্ডিং যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে, এটা এইভাবে পরিত্যক্ত হয়ে রয়েছে। তারপরে এই যে বিল্ডিং, এরকম অনেক বিল্ডিং দেখা যায় এখানে আসলে, যেগুলো যুদ্ধের কারণে আর কি পরিত্যক্ত হয়ে গেছে, কারণ ওগুলার টাকা নাই বা ফাইন্যান্সিয়ালি ভাবে ওরকমভাবে সামর্থ্য নাই যেগুলোকে আবার রেনোভেশন করবে বা নতুন করে ভেঙে তুলবে। এরকম মোস্তার বলেন, সারায়েভো বলেন, বা বসনিয়ার অন্য যত শহরগুলোতে যাবেন মোটামুটি সব জায়গাতে এরকম পাবেন যে মানে যুদ্ধের জিনিসের যে ধ্বংস হয়ে গেছে ওগুলো এখনো ওইভাবে রয়ে গেছে, আর ওগুলো ঠিক করা হয়নি। এটা একটা স্ট্রিট যেখানে হাঁটার রাস্তা, কিছু গাড়িও আছে, তবে স্ট্রিটটা খুব সুন্দর। আর এখানে কিছু মানুষজন আছে, দেখি এখানে পাই কিনা। পিছনে একটা পাইছিলাম বসনিয়া টেলিকম সিমের দোকান, কিন্তু আসলে ওটা বন্ধ। এখানে কি বিক্রি করে নিচ্ছি দেখি না, সিম কার্ড খুঁজতেছি কিন্তু পাইতেছি না, কারণ যাও পাওয়া গেছে ওটা আসলো মাত্র 4 GB ইন্টারনেট, যেটা দিয়ে হবে না। সো কালকের জন্য হয়তো ওয়েট করতে হবে, আজকে আর পাওয়া যাবে না।
কালকে সিম কার্ড নিতে হবে। অবশ্য আজকে আমাদের এমন একটা ইমার্জেন্সি না, কালকে নিলেও হয়, কিন্তু মানে আমাদের হোস্টেলটা পাইতে কষ্ট হইতেছে সিম কার্ড ছাড়া বা নেটওয়ার্ক ছাড়া। এটা মোস্তারের মধ্যে অন্যতম একটা বড় মসজিদ, বা বলতে পারেন যে মোস্তারের মধ্যে মেন একটা মসজিদের ভিতরে এটা মেন যে হাঁটার রাস্তাটা এখানটাতে পড়ছে মসজিদটা। এই যে বিল্ডিং এ দেখতে পাইতেছেন যে যে ছোট ছোট যে ভাঙ্গা ভাঙ্গা অংশ, এগুলো আসলে কিন্তু যুদ্ধের সময়কার বুলেটের যে বা গ্রেনেড বলেন বা কামা থেকে আর কি ট্যাঙ্ক থেকে যে গোলা নিক্ষেপ করা হয়েছে সেগুলার আঘাতে এগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এগুলো দেখেন এখনও যে চিহ্ন রয়ে গেছে, এখানে মানুষ থাকে বা সরকারি অফিস এটা, তারপরে এখন ওই চিহ্ন রয়ে গেছে। হোস্টেলে আইসা ব্যাগ রাখে একটু ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেছি, কারণ আজকের 8টার কালকের দিনে যতটুকু দেখা যায় সকাল পর্যন্ত ততটুকু আসলে ঘোরার। এই হাঁটা রোডটাতে আসলে আপনার আসলে সব ধরনের দোকানপাট পাবেন, সুপার মার্কেট হইতে শুরু করে মোবাইলের দোকান, ইন্টারনেটের সিমের দোকান, রেস্টুরেন্ট, চশমার দোকান, মানে কি লাগবে আপনার সব পাবেন এই স্ট্রিটটাতে। এই স্ট্রিটটা শুরু হয়েছে একদম রেল স্টেশনের ওখান থেকে শুরু করে বা মেন বাস টার্মিনাল শুরু করে একদম চলতে আছে, জানি না কোন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। সো এই স্ট্রিটটাতে এমনিও ঘুরতে মজা পাবেন, প্লাস এই স্ট্রিটে আপনার সব ধরনের জিনিসপত্র পাবেন এখানে ঘুরতে। আর বিকাশ ভাইয়া প্রথম আসছে বজনিয়াতে, সো বিকাশ ভাই আপনার অনুভূতিটা কি প্রথমে? আমার অনুভূতি হচ্ছে আসলে মসজিদ দেখে আমার আসলে কি বলে মন জুড়াই গেছে। অনেকদিন পর আসলে দেখছি, তো লাস্ট দেখা হয়েছে আলবেনিয়াতে, আর এখানে অনেকদিন পর আইসা আবার আজানের যে কি বলে এটা ওপেনলি আজান দেওয়া, ওইটাও আসলে শোনা হয়েছে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর মুসলিম দেখলে আসলে দিন শেষে ভালো লাগে, আর সবকিছু হালাল, খুবই ভালো লাগতেছে। এদের বোরেকটা যে খাইছেন, যেটা জাতীয় খাবার বোরেকটা সম্বন্ধে একটু কিছু বলেন। যদি বোরেক হয় ভাত লাগবে না আর আমার। বোরেকটা অসাধারণ অসাধারণ, যারাই আসবেন তারাই আসলে একবার হলো ট্রাই করা উচিত। বোরেকটা আসলে আমাদের রুচির সাথে যায় এই জিনিসটা, আর খুবই মজাদার, সুস্বাদু, খেতে পারে। ওল্ড টাউন আসছি, আর ওল্ড টাউনের ভাইবটা একদম ওল্ড টাউনের মধ্যে, বিল্ডিং গুলা, স্ট্রাকচার গুলা দেখেন, তারপরে রাস্তাঘাট দেখেন, একদম পুরো ওল্ড টাউনের যে ভাইবটা সেটা এখানে পাবেন, এই ওল্ড টাউনের ভাইবটা এখানে পাবেন আসলে। আর সামনে জায়গাটা আমি একটু ক্যামেরা ঘুরে দেখাই যে কতটুকু সুন্দর। এই যে দেখেন নিচের ওই জায়গাটা অনেক সুন্দর। এই সামনে দেখতে পাইতেছেন, এটা হইতেছে মোস্তারের সবচেয়ে ফেমাস টুরিস্ট আকর্ষণ, সেটা হইতেছে এই ব্রিজটা। এই ব্রিজটা হইতেছে মোস্তারের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যেটার সাথে আর কি, যেটা না দেখলে আর কি মোস্তার দেখাটা অসম্পূর্ণ বলা গেলে চলে। আর এই যে ব্রিজটা এখানেও লেখা আছে, এটা ওল্ড ব্রিজ, এরপর লেখা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেও আছে এই ব্রিজটা। আর এই ব্রিজটার সম্বন্ধে কালকে সব ডিটেলস বলবো, এবং কালকে দিনের বেলা এই ব্রিজটাকে আরো সুন্দরভাবে দেখাবো। এখন চলে আসছে ওল্ড বাজার এরিয়াতে, পুরাতন বাজার এরিয়া এটা। আর এটা হইতেছে পুরাতন বাজার এরিয়ার একটা মার্কেট। আর এই হচ্ছে গিয়ে মোস্তারের সেই বিখ্যাত ব্রিজ, ওল্ড ব্রিজ। এই ব্রিজটা আমি রাত্রে একটু হেঁটে দেখবো, উপর থেকে দেখবো, আর কালকে এই ব্রিজটা আমি এক্সপ্লোর করবো। আর এই দিক থেকে দেখেন কয়টা মসজিদ, ওই একটা মসজিদ, এই একটা, আর এই একটা, আর ঠিক দেখেন এই যে এখানে একটা, এই পেছনে, এতগুলো জায়গার ভিতরে 4টা মসজিদ। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসে বসছি, একদম ঠিক এটা কি বলে, খালেই বলা চলে, ক্যানেল, এটা নদী তো আমার বলবো না, এটা খালের মতো নেই। তো এটার পাশে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর ক্লাসিক্যাল রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছেন পিছনে। আর এখানে আমরা ওয়াটার দিছি, বিকাশ ভাই দিচ্ছে হলো চিকেন স্যুপ, আমি দিছি টমেটো স্যুপ, আর বিকাশ ভাই স্প্যাগেটি বোলোনেস, আমি স্প্যাগেটি বোলোনেস, আর সাথে কোকা কোলা। তো আমাদের স্টার্টার চলে আসছে, বিকাশ ভাই ওয়াটার দিচ্ছে চিকেন স্যুপ, আর আমি দিছি টমেটো স্যুপ।
তো আমাদের স্টার্টারের পরে এখন মেন কোর্স চলে আসছে। তো বিকাশ ভাই স্প্যাগেটি বোলোনেস অর্ডার করছে এবং আমিও স্প্যাগেটি বোলোনেস অর্ডার করছি। আর দেখতে সুন্দর লাগতেছে স্প্যাগেটি বোলোনেসটা, খাইতে হয়তো টেস্ট হবে। তো খাবো, এরপর আপনাদের সাথে পরে আরেকটু ঘুরবো শহর, ওটাও আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, গুড মর্নিং। নতুন একটা সকালে স্বাগতম আপনাদের মুস্তার থেকে, বসনিয়া হার্জেগোভিনা। গতকালকে রাত্রের মানে সন্ধ্যার দিকে আমরা চলে আসছিলাম মুস্তারে। সো যতটুকু পারছি এক্সপ্লোর করছি গতকালকে, আর আজকে এখন সকালে আবার বের হয়েছি বাকিটা দেখার জন্য, বিশেষ করে মোস্তারের যে ওল্ড ব্রিজ ওইটা দেখার জন্য। আর এই যে পিছনে দেখেন মোস্তারের নদীটা কত সুন্দর, মানুষ কায়াক করতেছে ওই যে নিচে নৌকা দিয়ে ঘুরতেছে, তো অনেক সুন্দর এখান থেকে দেখতে নদীটা। আর মোস্তারের ওল্ড ব্রিজটা হইতেছে এই এদিকটা একটু ভিতরের দিকে। তো সকালবেলা ওঠার পর এখন আমাদের কোনো ব্রেকফাস্ট কিছুই করা হয় নাই। আমরা এখন ভিজিট করার জন্য যেতেছি যে ওল্ড ব্রিজ ওইখানে, কারণ ওল্ড ব্রিজটা গতকালকে আমরা রাত্রে দেখছি, দিনের বেলাতে দেখি নেই ওরকম কীরকম কি। দিনের বেলা ভিজিট করব। আর ওল্ড ব্রিজের পাশে যে নদীর ধারে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে, গতকালকে আমরা খাওয়া দাওয়া করছিলাম রাত্রেবেলা। সো ওরকম ওল্ড ব্রিজটার ওই আশেপাশে কোনো রেস্টুরেন্টে আমরা আর কি খাওয়া দাওয়া করবো। সো আমরা আবার ওল্ড টাউনে চলে আসছি, ওল্ড টাউনের বাজার এরিয়াতে আসছি এখন আমরা। এখান থেকে কোথাও একটা রেস্টুরেন্টে বসবো আর কিছু ব্রেকফাস্ট করার চিন্তাধারা আছে। সো ওল্ড টাউনের বাজার এরিয়াতে এই মুহূর্তে আইসক্রিমের দোকান জায়গায় জায়গায়। ওল্ড টাউনে এই জায়গা দেখছি, ক্রোয়েশিয়াতে দেখলাম। সে এই মানে গরম যত বাড়তেছে আইসক্রিমের দোকান আমার মনে তত বাড়তেছে। আর ওই সামনেতেই মুস্তারের ওল্ড ব্রিজ, এই দেখতে পাচ্ছেন টুরিস্টরা, অনেক টুরিস্ট মোটামুটি এই মুহূর্তে বের হয়েছে। এখনো মাত্র সকাল শুরু হয়েছে, আরো দিন যত বাড়বে তত টুরিস্টও বাড়বে। কালকে রাত্রে আমরা সেই রেস্টুরেন্টে খাইছিলাম, ভিভেন। তাদের রেস্টুরেন্টটা খুবই ক্লাসিক এবং খুবই সুন্দর পরিবেশ ভিতরে, কারণ নদীর পাশেই। খুব ভালো লাগছে এখানে কালকে। এখন আমরা যাব নিচ থেকে, আসলে মুস্তার ব্রিজটার দেখতে অনেক সুন্দর দেখা যায় এই নদীর ওই পাশ থেকে। আর দেখেন এখানে পানির প্রবাহ দেখেন। আমার পিছনে দেখতে পাইতেছেন মুস্তারের সেই ফেমাস ব্রিজ, যেটা ওল্ড ব্রিজ বা অরিজিনালটাকে বলা হয় ইস্তারে মোস্ত। এই ব্রিজটা অটোমানদের সময়কার সময় তৈরি করা। এটা কনস্ট্রাকশন শুরু হয় 1556 সালে আর শেষ হয় 1566 সালে। এই ব্রিজটার লম্বায় হচ্ছে গিয়ে 29 মিটার আর পাশে হচ্ছে গিয়ে 4 মিটার। আর এই ব্রিজটা আসলে এই উপর থেকে নিচের এদিকে আসলে খুবই সুন্দর দেখা যায় এখান থেকে ব্রিজটা। ভিউ প্লাস ছবি তুলতে যে কোনো কিছুতে এখানে খুবই সুন্দর লাগে এখান থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে সামনে কিছু স্পিড বোট আছে, এগুলো তো আপনারা চাইলে এই নদীতে ঘুরতে পারবেন এখান থেকে ভাড়া নিয়ে, তারা গ্রুপ করে ভাড়া নিয়েই করে। এছাড়া কায়াক আছে সামনে ওদিকে। সো এই মোস্তারে মোটামুটি 1-2 দিন থাকার জন্য কম বেশি অ্যাক্টিভিটি কিছু করার আছে এখানে। সো আপনারা যারা আসবেন 1-2 দিন যদি সময় নিয়ে আসেন তাহলে কম বেশি কিছু করতে পারবেন। এখানে ঘোরার মতন দেখার মতন আছে, বিশেষ করে ওল্ড টাউন বাজার এরিয়াটা, তারপর হচ্ছে কি এই মোস্তার ব্রিজ, তারপরে এখানে এই যে কায়াক বা স্পিড বোটে ঘোরা। এছাড়া এখান থেকে মোস্তার থেকে বেশি একটা দূরে না, এখানে ঝর্ণা আছে, খুবই একটা অনেক বড় ঝর্ণা। ওটা তো আসলে ট্যুর প্যাকেজ আছে, ওগুলো তো আপনারা যেতে পারেন ওখানে। তো এই সব কিছু মিলে মোস্তারটা আসলে ঘুরতে 1-2 দিনের জন্য খুবই ভালো একটা জায়গা। আমরা কালকে ওই সেম রেস্টুরেন্টে আইসা বসছি আবার আজকেও। আর ওই রেস্টুরেন্ট থেকে এখানে দিনের বেলা দেখেন ভিউটা কত সুন্দর দেখতে। আর আমরা বিকাশ ভাই অর্ডার করছে অমলেট, আর আমি অর্ডার করছি হলো স্যুপ। আর এছাড়া আমরা নিচ্ছি বসনিয়ান কফি। বসনিয়ান কফির স্টাইলটা দেখাই, এটার ভিতরে কফি ওখানে ঢেলে ঢেলে খাইতে পারে। বসনিয়ান কফিটা একটু তিতা হয় অনেক, কারণ একটু হার্ড বসনিয়ান কফিটা। এই যে আমার স্যুপ আর বিকাশ ভাইয়ের অমলেট চলে আসছে, অমলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো খেয়ে আমরা দেখবো কেমন কি। তবে এই রেস্টুরেন্টে গতকালকে খাওয়াইছি, ভালো লাগছে যে খাবারটা, সেই কারণে আজকে আবার আসছি। এখানে দেখেন যে বসনিয়ান কফি খাওয়ার জন্য এগুলা দিয়ে বসনিয়ান কফি খাই। যে টিকটকে আমরা খাওয়া দাওয়া করলাম বসনিয়ান কফি, এগুলা দিয়ে বসনিয়ান কফি খাই। এখন নিচ থেকে দেখার পর আবার উপরে চলে আসছি মুস্তারের ওল্ড ব্রিজ দেখার জন্য। এই যে এখন কিন্তু মোটামুটি ভালো টুরিস্ট আছে এখানে। আর এই ব্রিজটা কিন্তু পুরো মার্বেল
মার্বেলের তৈরি, মার্বেল পাথরের। আর এখানে মাত্র 2টা স্প্যানের উপরে দাঁড়ায় আছে ব্রিজটা, মাঝখানে কোনো স্প্যান নেই, যেটা দেখছেন নিচে থেকে যখন দেখাইছি। এটা হলো শহরের 2 পাশকে কানেক্ট করার জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য। সেই 1500 শতাব্দীতে এই ব্রিজটা বানানো হয়েছে। তখন ওইসব ব্রিজগুলো ছিল না, বা এদিকে আরো যে ব্রিজ আছে এগুলো ছিল না। মোস্তা শহরটা কিন্তু চারোদিকে পাহাড়, এই যে দেখতে পেতেছেন যে চারোদিকে পাহাড়। দেখেন, আমি আপনাদেরকে দেখবেন যে সব সাইডে পাহাড়, কেমন একদিকে 2 দিকে সব সাইডে পাহাড়। মোস্তার এই পাহাড়ের পাহাড়ের মাঝখানে এই শহরটা গড়ে উঠছে। এই নদীর পাশে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠছে। আর এই রেস্টুরেন্টগুলো থেকে বসে মানে ভিউ এনজয় করাটা অনেক সুন্দর। নদীর বা আশেপাশের পরিবেশ যে ভিউটা, এটা অনেক মজার, এনজয় করার মতন একটা ভিউ। এই কারণে এইসব রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালো লোকজন যায় আসে। তো এখন সকালে এই কারণে অত একটা ভিড় নয়, তবে দুপুর বা রাত্রে এইসব রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালো বিজি থাকে। কালকে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওটা পুরো ফুল ছিল। তবে ওই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ওটা মোটামুটি কিন্তু অনেক লোকজন ওইখানে এখন। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বাস দাঁড়ায় আছে, এটা হইতেছে মুস্তারের মেন বাস টার্মিনাল। আর এটার পিছনে ঠিক রেল স্টেশন। তো এই হচ্ছে গিয়ে মুস্তারে ঘুরলাম 2টা দিন, যেটুকু দেখতে পারলাম দেখলাম, যেটুকু আপনার দেখাতে পারলাম দেখাইলাম। আর এখন যাব নতুন করে একটা ডেস্টিনেশন, এখনো ফাইনাল করি নাই, তবে সারাইবো হয়ে কোথাও যাব। তো সারাইবোর আমি ভিডিও করবো না, কারণ কিছুদিন আগে আমি সারাইবো ঘুরে গেছি। তো আশা করি আপনাদের কাছে মুস্তারের ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন যে আর কি কি দেখতে চান। এছাড়া লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।